নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিককে হাইকোর্টে কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি মানিককে হ্যাঁ সেই মানিককে আমাদের বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি, আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? সো কথা বলবো বেসিক্যালি শামসুদ্দিন মানিককে নিয়ে, যে বেসিক্যালি একজন প্রিভিয়াস বিচারপতি ছিলেন স্বৈরাচারী সরকার থাকার সময়, এবং তাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা সবচেয়ে বেশি যখন স্বৈরাচারী সরকার ছিল সেটা ছিল চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে তিনি দীপ্তি চৌধুরী নামে একজন উপস্থাপকের সাথে অনেক বাজে আচরণ করেন, তাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেন এবং বিভিন্ন রকমের বাজে মন্তব্য পাস করেন, যে কারণে সবাই যখন এই স্বৈরাচারী সরকার পতন হয় সবাই কিন্তু এই মানিককেই খুঁজতেছিল। অবশেষে ভারতে সীমান্তবর্তী অঞ্চল থেকে তাকে আটক করা হয় এবং তার বিফোর এবং আফটার ছবি দেখার পর সবাই অনেক বেশি হাসি তামসা করতেছে, সমালোচনা করতেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এটাই পৃথিবীর বাস্তবতা। আপনি একটা সময় অনেক টপে আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন থাকবেন যদি সেই মোমেন্টটায় আপনার পূর্ববর্তী অবস্থা বা পরিস্থিতির কথা বিবেচনা না করে আপনি অন্যায় করে যেতে থাকেন, এর ফলাফলটা ঠিক এই শামসুদ্দিন মানিকের মতোই হবে। এবং যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আরও বেশি দেখা যাচ্ছে, সবাই সেই প্রিভিয়াস ঘটনাগুলো তুলে আনার চেষ্টা করতেছে এবং সবাই কি বলবো আনন্দ প্রকাশ করতেছে এবং বলতেছে যে আসলে মানুষ কতটা কঠিন সিচুয়েশনে গেলে, কতটা অনিয়ম করলে এভাবে তাকে পালাতে হয়। আসলে এই ব্যাপারে আমি কমেন্ট করব না, কারণ হলো ব্যাপারটা আসলে এখনও বিচারাধীন এবং কে কতটুকু ক্রাইম করছে সেই জিনিসটা বিচার বিভাগ এবং আমাদের যে প্রশাসন, নতুন প্রশাসন, সেই জিনিসটা ডিসাইড করবে। আমিও সেই জিনিসটা তাদের উপরেই ছেড়ে দিচ্ছি এবং আশা করি এটার একটা সুষ্ঠু বিচার হোক। বাট সত্যি এই জিনিসটা দেখে এবং যারা স্বৈরাচারী সরকারের আমলে অনেক দাপটে চলছিল, এখন সেই দাপট কোথায়? সত্যি কথা বলতে সত্যি অনেক ভয় লাগে, আতঙ্ক লাগে এবং নিজেও এখান থেকে একটি আমরা শিক্ষা নিচ্ছি যে কখনও যত বড়ই হই না কেন পা মাটিতেই রাখতে হবে, নিজেকে সবসময় হাম্বল রাখারই চেষ্টা করতে হবে। তো আসলে এই ভিডিওটা ফুল সিচুয়েশনটা অ্যাড্রেস করার জন্য আমি বানালাম। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান। আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন, ওই তো, বাই 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 বাই।